everyone, good afternoon and welcome back to a new vlog. তো অনেক নতুন নতুন অ্যানিমাল দেখেছি, তোমরা সাথে থাকো তাহলে অনেক কিছু জানতে পারবে, দেখতেও পারবে। এটা তো তোমার হচ্ছে ভেনামেস হয় না, বাট অন্য সাপদেরও খায়। আর কত বড় দেখো জিনিসটা, একজন আরেকজনের গায়ে বসে আছে, কারণ গরম একজন আরেকজনকে দিচ্ছে, তাপের ব্যাপারটা থাকছে। আর এরা অনেক সাইজে বড় হয়, দেখো এখানে পুরো ডিটেলসটাও লেখা আছে, তোমরা পড়ে নিতে পারবে। এটা তোমার হচ্ছে স্যান্ড গোয়া, ওই টবের ভিতর বসে আছে, দেখো নিচেও টবের বাইরে টবের ভিতরে বসে আছে। আমি ভুলে গেছি স্যান্ড গোয়া ভেনামেস হয় কি হয় না। হলো কি স্পেকটিক্যাল কোবরা এখানে বসে আছেন স্যারেরা, একজন বেরোনোর চেষ্টা করছেন। হ্যাঁ, আর অবভিয়াসলি নিউরোটক্সিন বিষ থাকে, প্রচুর বিষ। নেক্সট এটা আবার তোমার হচ্ছে স্যান্ড বোয়া, হ্যাঁ লাল রঙের দেখতে হয়, অনেকে বলে দুমুখো সাপ, হ্যাঁ। বাট দেখতে পাচ্ছি না, খুঁজেও পাচ্ছি না, খয়েরি কালারেরই কোথাও শুয়ে আছে ও হয়তো। এটাতে হচ্ছে র্যাট স্নেক, আমরা যেটাকে বলি ধেড়ে সাপ। দেখো এখানে আছে জল রোড়া যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে এটা। আমাদের এখানে প্রচুর কমন, কলকাতাতে অ্যান্ড প্রচুর জায়গায় জলে থাকে, জলের বাইরেও থাকে। আর এরকম করে র্যাট খায়, পরিবেশের পক্ষে প্রচুর ভালো। শাক সবজি শাক যাই রান্না উৎপন্ন আমরা খাই, সেগুলো যখন চাষ হয় সেখানে যে পরিমাণে র্যাট হয়, সেই র্যাটগুলোকে খেয়ে তাদের নিয়ন্ত্রণ করে এই সাপ। তো কোনো সাপই মারা উচিত নয়। ইন্ডিয়ান উল স্নেক, এটা কোথায়? এটাকে আমি চিনি না, ফার্স্ট টাইম নাম শুনেছি। এখানে আছে ছোট্ট পাড়া সাপটা। অনেকটা পাতলা সাপ। পরের সাপটা হচ্ছে ম্যালাবার পিট ভাইপার। হ্যাঁ, এটা হচ্ছে টক্সিক সাপ, ভেনামাস সাপ। ওই দেখো এখানে বসে আছে, যদি কালারটা দেখো তোমার সবুজের উপর কালচিটে। আর এই জায়গাটা তুমি দেখো, এই জায়গাটা মানে এইখানটাতে এই জায়গাটাতে দেখো পুরো স্কিনটা কিরকম করে লাগছে। একটা এই পাশে আছে, এই পাশে আছে, এই দেখো লাইট। এই পাশেরটা এ সেট ছাড়ছে, তোমরা বুঝতে পারছো, এই লাইটের এখানটা যেটা আছে এ তোমার হচ্ছে সেট ছাড়ছে। নেক্সট হলো পিসকাটন, এইখানে শুয়ে আছে, বাট শুয়ে আছে, ছাড়ো এটা ছাড়ো। আচ্ছা এখানেও বসে আছে, চিনি না আমি কি সাপ। ওই দেখো লেজ দিয়ে, ওই দেখো মাথা ভিতরে। হ্যাঁ, বাট এটা তোমার হচ্ছে ওই র্যাট মাইসি খায়। এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কিং কোবরা, হ্যাঁ যেটা আমরা জানি হ্যাঁ। যে কতটা বিষধর। হ্যাঁ। ওই উপরে বসে আছে, অনেকটাই বড়। এখন খাবারও খেয়েছে আমার মনে হচ্ছে, কারণ পেটটা এরকম ফুলে আছে। ডিস্টার্ব করে লাভ নেই, কাছে ভিড়ে কাউকে পাচ্ছি না দেখতে। আর নেই, একটাই আছে কিং কোবরা। এটাও কিং কোবরা। এটা একটা কিং কোবরা, দেখো ওখানে বসে আছে। সাইজগুলো দেখো কিং কোবরা মানে প্রায় 12-14 ফিটেরও হয়, প্রচুর বড় হয়, প্রচুর বিষ হয়। দেখো ঘুমাচ্ছে, পেটটা কিরকম বাড়ছে কমছে। হ্যাঁ, হিলছে ও হিলছে। এই সাপটাও বেশ দেখতে ভালো লাগছে। এটা ক্যাট স্নেক, আমি জানি না কি এটা। এই দেখো ক্যাট স্নেকটা ভিতরে বসে আছে। আচ্ছা, ওই দেখো ওখানে বসে আছে। ওই দেখো উপরে মাথাটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে র্যাট স্নেক, যেটা আমরা জলডোরা বলি বাংলাতে। কিরকম করে নাগানাগি করছে দেখো, র্যাট খায়, শিল মারে। ও এখন পড়বে। ও এখন নিচে নামার চেষ্টা করছে উপর থেকে, না পড়লেই হলো। ও খুঁজছে কি করবে, আবার উপরে চলে যাচ্ছে। খুবই সুন্দর মুভমেন্ট দেখা যাচ্ছে না এই সাপটা? হ্যাঁ, অনেকগুলো আছে ভাই। ওই যে একটা নিচে তিনটে, ওই দেখো ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। এইজন আসছে। এর যে ফনাগুলো ওঠে সেগুলোই দেখতে সেই লাগে। আর যে কোনোই সাপ প্রচুর লাজুক প্রকৃতির হয়, যতক্ষণ না তুমি তাদেরকে হামলা করছো ডাইরেক্টলি, তারা ততক্ষণ অ্যাটাক করবে না, কিছু স্পেসিফিক সাপ ছাড়া। মোস্ট অফ দ্য সাপ নিজেদের মতন থাকতে পছন্দ করে। আর দেখছো এর মাথায় তোমার হচ্ছে দুটো এরকম হয়ে আছে, ওটাই এদের চেনে পদ্ধতি।
আর পোত পাকা মেরে আমিও কোনোদিন কোনো সাপের কাছে যাই না, যেটুকুনি একটুখানি জ্ঞান আছে সেটুকুনি তো আমি বাড়তে যাই না, তখন ভুল সাপকে ভুলভাবে নিয়ে নেবো। দেখো পেটটা কি সুন্দর, বন্ধু বান্ধবের সাথে মিলতে যাচ্ছে, অন্য কারোর সাথে দেখা করতে যাচ্ছে। হ্যাঁ, লজ্জা পেয়ে গেছে, ও এখন ঢুকে যাবে। রক পাইথন প্রচুর বড় হয়, দেখতেই পাচ্ছ ওই উপরে বসে আছে, সেই বিশাল সাইজে। আরো আছে, আরো আছে, আরো আছে। এই যে তোমরা এখানে একটা দেখো, এইখানে একটা বসে আছে, ছোট সাপ বসে আছে, ওই যে আর একটা বসে আছে দেখো, ওই যে ওই যে ওই যে একটা বসে আছে, তার উপরে আরেকটা বসে আছে। আর এখানে দুজন দেখো, একজন মুখ করে এরকম করে বসে আছে। জাস্ট দেখো সাইজটা, দেখো এদের কতটুক মোটা, আলাদাই লেভেল। এই দেখো মাউন্টেন লিজার্ডটাকে, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, ইগুয়ানা। ইগুয়ানা ও নাড়াচাড়া করছে না, ও এখন স্টিল বসে আছে। খাবারও দিয়ে রেখেছে, বাট ও খাবার খায়নি এখনো। এখানে হলো মনিটর লিজার্ড, এই যে একটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো, এই দেখো, এটা হলো মনিটর লিজার্ডটা, দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছে। কি এটা হচ্ছে রাসেল ভাইপার, এটা এরকম একটা সাপ যেটা লোকজন পাইথন হিসাবে ভাবে। দেখো পাইথনেও এরকম গোল গোল থাকে, রাসেল ভাইপারেও এরকম গোল গোল আছে, বাট দুটোর ভিতরে পার্থক্য যদি তুমি রাসেল ভাইপার দেখো, মুখটা তোমার হচ্ছে এরকম ত্রিভুজ শেপের হবে, আর উপরের দিকে এই গোল গোলগুলো সব একজন আরেকজনের সাথে লেগে আছে, বাট পাইথনের ক্ষেত্রে সেটা থাকে না। রাসেল ভাইপারের উপরের দিকের যেটা দেখা যাচ্ছে না, যদি দেখা যায়, এই যে নিচের দিকের যে গোল গোলগুলো দেখছো, ওগুলো উপর দিকে একজন আরেকজনের সাথে লেগে থাকে। তো এইভাবে রাসেল ভাইপার চেনা যায়। আর যে কোনো তোমার হচ্ছে রাসেল ভাইপার, পিট ভাইপার, এদের কাছে গেলে এরা প্রচুর হিস আওয়াজ করে, তো এটা মানে ভাই এসো না মারবো। পাইথন দেখো কত বড় পাইথন একটা আছে এখানে, এত বড় পুরো মোটা হয়ে আছে, হোয়াইট কালার পাইথন, কোনো নাড়াচাড়া করছে না, চুপচাপ বসে আছে। রক পাইথনটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, এই জঙ্গলের ভিতরে কোথায় আছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, কত উপরে, ওই দেখো, ওই দেখো নাড়াচাড়া করছে, একটু মুখটা দেখিয়েছি, মুখটা একটু নাড়াচাড়া করছে, দেখতেই পাচ্ছ তোমরা, হালকা ভাবে ও মুখটা নাড়াচাড়া করছে, মুখটা দিয়ে উপর দিকে দেখছে। গ্রিন অ্যানাকন্ডা ভাই সাহেব, গ্রিন অ্যানাকন্ডা সাপ, যেটা আমি প্রথমবার এরকম কাছ থেকে দেখছি। এই সাপটাকে দেখো, গ্রিন অ্যানাকন্ডা, গাটা দেখছো কিরকম গোল গোল চাকা চাকা হয়ে আছে, আর পেটটা দেখো এরকম করে হলদেটে সবুজ টাইপের, কি সুন্দর লাগছে অ্যানাকন্ডাটা। আর কতটা বড়, এগুলো অনেক বড় হয়, এটা তো মানে অনেকটাই ছোট দেখছি। সেম অ্যানাকন্ডা একটা জলে শুয়ে আছে, এই দেখো মুখটা বার করে এরকম করে শুয়ে আছে। আর একটা অ্যানাকন্ডা তোমাকে দেখায়, এই দেখো এইখানে উপরে দেখো, উপরে এরকম করে মুখ নাড়াচ্ছে, দেখো তোমাকে আরো কাছ থেকে ওটাকে দেখাই, চলো। বসে বসে এইখানে লোকজনদের বুঝছে, মুখ দিয়ে বোঝার চেষ্টা করছে কে কোথায় আছে, খুবই সুন্দর লাগছে। দেখো কি সুন্দর করে নড়ছে আস্তে আস্তে, দেখো দেখো কিরকম করে নড়ছে আস্তে আস্তে। দেখতে যদি দেখো ওখানে আলোতে একদম স্পটলাইট হিসাবে ওখানে বসে আছে, দেখো কি সুন্দর লাগছে পাইথনটাকে। আমি আরো কাছ দিয়ে দেখার চেষ্টা করব, এখান দিয়ে দেখো জলে কিরকম মুখটা শুধুমাত্র নাকটা উপরে উঠিয়ে শুয়ে আছে। এখানে ক্রোকোডাইল এইসব জিনিসপত্রগুলো ছিল, আমরা এই সাইডের জিনিসগুলো মিস করে গেলাম, কারণ অলরেডি 6:30 টাইম হয়ে গেছে, আর এই পাশে এন্ট্রি বন্ধ। চলো এবার এই পাশে যাব আমরা। এখানে জলে হিপো বসে আছে, আওয়াজ করছে, বড় বড় আওয়াজ করছে হিপো। হিপো নিজের টেরিটরি নিয়ে খুবই খতরনাক হয়, কোনোদিন হিপোর কাছে গেলে ভাববে না এরকম মোটা স্লট টাইপের বলে, এরা তোমার হচ্ছে একদম নড়াচড়া করতে পারে না, জলে এরা তোমার ক্রোকোডাইলকেও হার মানিয়ে দেয়। আর ভাই সাহেব এরা খুব খতরনাক হয়।
এটা তরমুজ খেতে খুব ভালোবাসে। দেখো এখানে একটা নেস্ট করে পাখি আছে, ও নিজেই নেস্ট বানিয়ে নিয়েছে, নেস্ট করেই থাকছে। দেখো কি সুন্দর লাগছে। দেখো ক্রোকোডাইল কত বড়, 3টে আছে। হ্যাঁ, 3 জনে বসে বসে এখন যাচ্ছে। একজন গাড়িতে বসে আছে, এখানে 2 জন বসে আছে। 6:30 বাজছে, এরা রোদ পোয়াচ্ছে কে জানে। এখন ঢুকে যাওয়া উচিত। ব্ল্যাক সোয়ান ঘুরে বেড়াচ্ছে। ব্ল্যাক সোয়ান দেখতে পাচ্ছি আমরা। দেখো কত ব্ল্যাক সোয়ান। দেখো সব টার্টেলগুলো এখানে কিরকম রোদ পোয়াচ্ছে, আর 1-2 জলেও আছে। কেউ কেউ ডুবে আছে, চুপচাপ বসে আছে, আর সব সাইডে সব বসে আছে চুপচাপ, সব দেখছে। আর এই দেখো এই মালটাকে দেখো, এই মালটা হচ্ছে দেখো একজনের উপরে পুরো উঠে বসে আছে, শয়তান। এখানে এতগুলো স্টার টর্টয়েস, এখানেও আছে, ওইখানেও আছে, ওই দেখো। দেখো আছে ব্ল্যাক সেল টার্টল, সব 4-5 জন আছে। এখানে অস্ট্রিচ এসছে একটা, নিজের খাবার দাবার খাচ্ছে খুঁটে খুঁটে। একদম শেষ মাথায় চলে আসলাম। আর কি বাকি আছে দেখো, জিরাফ। আমরা চলে এসছি জিরাফের কাছে। এখানে লোকজন গোনাচ্ছে, দেখো কি সুন্দর হাঁটছে। চলো ভাই চলো। দেখো মা আর মায়ের পিছনে পিছনে ওর বাচ্চা, ওখানে জিরাফকে খাবার দিয়েছে। দেখো কত কাছে চলে আসছে। দেখো আমাদের কাছ দিয়ে ঘুরে যাচ্ছে আফ্রিকান জিরাফ, লালচে কালারের বডি পুরো। এই দেখো আর একজন বড় জিরাফ, সাইজটা দেখো এর। হ্যালো হ্যালো, কত বড়। ওরা আমাদের দিকে তাকাচ্ছে কি সুন্দর করে। ওর গলাটা দেখো, ব্যান্ড হচ্ছে যে। মুখটা দেখো পুরো ড্রাগনের মতন দেখতে। তখন রৌদ্র ছিল, পুরো ইয়েলো লাগছিল দেখতে। হ্যাঁ হাই জিরাফ। অনেকগুলো আছে দেখলে। ওটাই আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। এটা ভিডিও বাই করো, দুটোই চলে যাচ্ছে। টাটা। জিরাফগুলোকে সব টাটা বলতে বলতে আমরা এবার আস্তে আস্তে জুয়ের থেকে বাইরের দিকে বেরোবো। চলো। ডান দিকে একটা জিরাফ আমাদের কাছে আসছে আবার। কত বড় জিরাফ, সব থেকে বড় জিরাফটা আমাদের কাছে এসেছিল। হ্যাঁ ওখানে একটা কালো জিরাফও আছে ওইদিকে। হ্যাঁ ওই পাশে আছে। ও একা একাই কেন আছে? কিছু জিরাফ আছে দেখো, এখানে একজন একা একা দাঁড়িয়ে আছে, এখানে একজন খাবার খাচ্ছে, ওখানে একটা জিরাফ খাবার খাচ্ছে, তার পিছনে আর একটা জিরাফ খাবার খাচ্ছে, সব এরকম। সো দৌড়ে দৌড়ে কেমন এক্সপিরিয়েন্স তোর? খুবই সুন্দর। আর একটা বলে রাখি, এই বেরোনোর রাস্তাতেই এখানে হচ্ছে প্লাস্টিক বোতল স্ক্যান করাতে হবে, আর এখান থেকে টাকা ফেরত পেয়ে যাবে। তো এটা যেন মাথায় থাকে, যদি কোনো প্লাস্টিক বোতল নিয়ে এসছো সেগুলো দেখিয়ে দেখিয়ে স্ক্যান করা। ঠিক আছে। একটাই আফসোস থেকে গেল, আরেকটু বেশি টাইম নিয়ে যদি আসতাম তাহলে আরেকটু ভালোভাবে এক্সপ্লোর করে দেখতে পারতাম। কিছু মিস হয়ে গেল, সেগুলো হতো না। সো সিন্স আইফোনের চার্জ শেষ হয়ে গেছে, তো এখন আমরা একটা দোকানে আসলাম, এই যে জুসেসের দোকানে। আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম চার্জ দিতে দেবেন নাকি, আঙ্কেল ভালো দিতে দেবেন বললো। তো আমি একটা ফ্যানটা নিয়েছি। আজকেও আমরা চলে এসেছি স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে। আজকে এখন ফার্স্ট ট্রাই করবো হলো হট অ্যান্ড স্পাইসি পিৎজার থেকে একটা পিৎজা। দেখো খুবই সুন্দরভাবে ওরা এইভাবে ডোম শেপ করে বানায়, ঠিক আছে। তো আমার দেখে খুব ভালো লেগেছিলো, কালকে এসে পাইনি, তো আজকে চলে এসেছি। পিৎজার মেনুটা দেখো, পিওর ভেজ। ওকে ফাইন, নো ইস্যুস। এটা অ্যাকচুয়ালি পিওর ভেজ। আর দেখো এই ডোম শেপটার ভিতরে এই দাদা পিৎজাটা বানায়।
আমরা একটা তন্দুর পনির অর্ডার করছি। তোমার যদি একটু বান লাগে তাহলে তন্দুর অর্ডার করবো, নাহলে এখানে একটা পেরি পেরি আছে। ঠিক আছে, একটা অর্ডার করলেই হলো। দাদা হচ্ছে ওকে পিজা বানাচ্ছে। ভিতরটা দেখো, এইখানটা আউটস্কার্টটাও দেখো, খুবই সুন্দর লাগছে। আর এখানে আমরা বিলটা পেমেন্ট করে দিই। সো এখানেই আমাদের আজকের দিনের ব্লগটা শেষ করছি। অনেক তাড়াতাড়ি তোমাদের জন্য তারপরের ভিডিওটা নিয়ে চলে আসব। টিল দেন স্টে টিউন, স্টে হ্যাপি, আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই।